Grameenphone presents The Naveed Mahboob Show. আজ আমাদের অতিথি কায়সার কবির। এখন আপনারা জোরে তালি দিন। চলে আসছেন the engineer turned comedian by choice, Naveed Mahboob. Welcome to Grameenphone presents the Naveed Mahboob Show. সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ওয়াও, এটা তো মনে হচ্ছে নতুন করির প্রোগ্রাম অনেকটা। তো যাই হোক, ঈদ যখন হয় আমাদের সবারই একটা প্রশ্ন থাকে যে ঈদ কবে হবে, আজকে হবে না কালকে হবে। আসলে আমাদের ঈদ করার 3টা দিন থাকে। একটা হলো লোকাল টাইম, একটা হলো বাংলাদেশ টাইম, একটা হলো সৌদি আরবিয়া টাইম। ও ভেরি সেন্সিটিভ মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি মনে হয় একটু আপনাদেরকে একটু খুশি করার জন্য একটু জাদু দেখাই, কি বলেন? হ্যাঁ, ওকে। এটা কি? হ্যাঁ ঠিক ভুল, এটা 1000 টাকার নোট আফটার ট্যাক্সেস। বুঝে যাচ্ছে তালির আওয়াজ শুনে যে আপনারা ট্যাক্স ফাইলিং করে বেশ ক্লান্ত হয়ে গিয়েছেন। কয়েকদিন আগে তো আমাদের সব ট্যাক্স ফাইলিং শেষ হলো, রাইট? এবার তো অক্টোবর 30 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল। তো যাই হোক, আমার কিন্তু মনে হয় যে ধনী লোকদেরকে বেশি করে ট্যাক্স দেওয়া উচিত। যেমন আজকে যিনি গেস্ট হিসাবে আসবেন ওনাকে একটু ট্যাক্স করা উচিত। তো যাই হোক, আর আমার জন্য মনে হয় যে বাংলাদেশে কিন্তু অনেক ধনী লোক আছে। আমি মনে হয় সবচেয়ে ধনী লোককে যদি পেতাম, আমি চেতাম যে ওনার টাকা যদি আমাকে দেওয়া হতো, আমি এই টাকা সবাইকে বিলি করে দিতাম। ওনার টাকাটা আমি নিতাম, নিয়ে আমি সবাইকে বিলি করে দিতাম, আর আমি আমার টাকাটা আমার কাছে রেখে দিতাম। আসলে কি, এই ধোনির কথা বলতে গিয়ে কয়েকদিন আগে সাইফ আলী খান আর কারিনা কাপুরের বিয়ে হয়েছে, রাইট? রাইট, আমি জানি অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড, বাট এটা খুব বিরাট একটা জাঁকজমকপূর্ণ একটা বিয়ে হয়েছে। এবং আপনারা জানেন কিনা জানি না যে সাইফ কিন্তু কারিনাকে 4 বার প্রপোজ করেছিল। 4 বার। আমি মনে হয় এটা 4 বার যদি প্রপোজ করা হয়, এটা প্রপোজাল না, এটা ইভ টিজিং। তবে সাইফ বলেছে, আমি বিবাহিত হয়ে আমি খুবই সুখী, আমি স্বামী হিসাবে খুবই সুখী। কেননা সবাই বলে স্বামীরা কমপ্লেন করে যে বউ সবসময় বকাবকি করে, তারা সুখী না। আমার ওই সমস্যা নাই, কেননা আমি শব্দের গতি থেকে দ্বিগুণ জোরে দৌড়াতে পারি। শব্দের গতির কথা বলতে আমাদের কার কথা মনে আসে? ফেলিক্স বাউমগার্টনার, রাইট? উনি 24 মাইল উপর থেকে লাফ দিয়ে স্কাই ডাইভিং করেছেন, এবং উনি শব্দের গতি থেকেও জোরে ফ্রি ফল করেছেন। তো সবাই বলছে দিস ইজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ফ্রি ফল। আমি বলি নো, দিস ইজ দ্য ওয়ার্ল্ডস কুইকেস্ট ম্যারাথন। ইনফ্যাক্ট ফেলিক্স সাহেব বলেছিলেন যে তার মাথায় প্রথম এই লাফ দেওয়ার চিন্তাটা এসেছিল ওনার বয়স যখন মাত্র 2 ছিল, যেদিন উনি বিছানা থেকে পড়ে গেছিল। যাই হোক, এখন আমাদের এমএলএম নিয়ে বেশ সমস্যা হচ্ছে, রাইট? এখানে কোনো ওকে ফাইন। তো এমএলএম, আমি মনে হয় এমএলএম একটা স্লোগান থাকা উচিত। যেমন জেমস বন্ডের একটা স্লোগান থাকে যে উনি বলেছিলেন লিভ টু ডাই অ্যানাদার ডে। এবং আমার মনে হয় এমএলএম বিল্ড ড্রিমস টু শ্যাটার অ্যানাদার ডে। আসলে আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে আমাকে কেউ এমএলএম কেউ অ্যাপ্রোচ করছে কিনা। আমার মনে হয় এখানে একটা 5 দফা একটা আমরা নির্দেশক দেখতে পাই। আপনি কিভাবে বুঝবেন যে কেউ আপনাকে এমএলএম হিসেবে অ্যাপ্রোচ করছেন? প্রথমেই দেখবেন আপনার কাছে একটা ফোন আসবে, এই দোস্ত তুই মনে হয় অনেক খাচ্ছিস, রাইট? তুই কেন অনেক খেটেই যাচ্ছিস কিন্তু অনেক পয়সা কামাতে পারছিস না। নাম্বার 1। নাম্বার 2,
তখন সে বলবে যে দোস্ত একটা খুব ভালো ব্যবসার আইডিয়া আছে। নাম্বার 3, আপনি যদি সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করেন ব্যবসাটা কি, বলে না দোস্ত ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। আর আপনি যদি খুব চালাক হন, সঙ্গে সঙ্গে বলে এই তুই কি আমাকে MLM হিসেবে ফোন করেছিস, সে কিন্তু হ্যাঁও বলবে না, নাও বলবে না, রাইট? এবং নাম্বার 5, যে সে বলবে যে দোস্ত এই কথাটা সামনে আমি বোঝাতে পারব, মানে তোকে সামনেই বোঝাতে হবে, কোনো কারণে এটা ফোনে বোঝানো সম্ভব না। এবং ফাইনালি এই কথাটা বলবে যে দোস্ত তোর কাছ থেকে 30 মিনিটে বেশি আমার সময় লাগবে না, রাইট? সো দিস আর দ্য ইন্ডিকেটরস। আপনারা জানেন যে সবচেয়ে প্রথম MLM ডিস্ট্রিবিউটরকে? শয়তান, ইবলিস। সত্যি, সে বলেছে you sell me your soul, then you get 5 people to sell them their souls, and then you tell 5 more people to sell their souls. সবচেয়ে প্রথম MLM। যাই হোক, আমার মনে আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে নাকি? আপনি কি চান যে এই অনুষ্ঠানটা আমরা একটু লম্বা করি? চান নাকি? আপনাদের সবাইকে আমার ডাউনলাইন হিসেবে যোগ দিতে হবে আগে, তাহলে অনুষ্ঠানটা লম্বা করা যাবে না। যাই হোক, আমাদের এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে এবং আবার মনে করিয়ে দিচ্ছি যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। এবং আবার বলে দিই যে আমাদের এগুলি কিন্তু জাস্ট যোগ করছি, আমরা কাউকে কটাক্ষ করার জন্য কিছু বলছি না। আরেকটা বাংলাদেশে আছে যে যখন আমরা যোগ বলি সবাইকে বলতে আরে ভাই বুঝলেন না, বুঝিয়ে দিতে হয়। তো আমার মনে হয় ইউ গাইস আর অল ইন্টেলিজেন্ট। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসবো এবং টিভির সামনে যারা বসে আছেন আপনারা যদি রাস্তায় বের হন তাড়াতাড়ি চলে আসবেন, অ্যাক্সিডেন্ট করেন না, কেননা দেশে অনেক ট্যাক্স পেয়ার প্রয়োজন।